20 শতকের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার ব্যাপক বোঝাপড়া ছিল। এই সম্পর্কের পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিশাল জ্বালানি তেলের ভান্ডার এবং স্নায়ুযুদ্ধের সময়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্ব। 60-এর দশকে ভেনেজুয়েলার নতুন সরকার ছিল কমিউনিস্ট বিরোধী। বন্ধু হিসেবে ভেনেজুয়েলার কাছে অস্ত্র বিক্রি শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে দেশটি থেকে তেল উত্তোলন শুরু করে মার্কিন কোম্পানিগুলো। তবে ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন স্বার্থে বড় আঘাত আসে কয়েক বছর পর। তখন নিজেদের তেল খাতকে রাষ্ট্রীয়করণ করেছিল কারাকাস। এরপরেও ওপেকের সদস্য হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল যুক্তরাষ্ট্র। সে সময় কৌশলগত স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র প্রায়ই ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতাকে এড়িয়ে যেত। ভেনেজুয়েলা সরকারের প্রতি অনুরাগের কারণে দেশটির দুর্নীতি বা মানবাধিকার নিয়ে ততটা চিন্তিত ছিল না ওয়াশিংটন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর লাতিন আমেরিকার প্রতি আগ্রহ কমে যায় মার্কিনদের। তবু ভেনেজুয়েলা তাদের গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী হিসেবে থেকে যায়। কিন্তু ওই সময়টাতে ওয়াশিংটনে খুব কম মানুষই বামপন্থী বিপ্লবী হুগো শাভেজের উত্থানের দিকে নজর দিয়েছিল। 1998 সালের ডিসেম্বরে নির্বাচনে জয়লাভ পান তিনি। তবে 2002 সালে শাভেজকে উৎখাতের এক ব্যর্থ চেষ্টা সবকিছু বদলে দেয়। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন তাকে উৎখাতের চেষ্টা করেছিল। হোয়াইট হাউস তা অস্বীকার করলেও 2004 সালে প্রকাশিত এক নথিতে দেখা যায় যুক্তরাষ্ট্র আগে থেকেই ওই ষড়যন্ত্রের কথা জানত। 2007 সালে শাভেজ ভেনেজুয়েলার তেল শিল্পে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ পুনর্বহাল করেন। বিদেশি কোম্পানিগুলোকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির অধীনে আসতে বাধ্য করা হয়। এই পদক্ষেপগুলো দেশে জনপ্রিয় হয় এবং শাভেজের ক্ষমতা আরও পোক্ত করে। 2013 সালের মার্চে তার মৃত্যুর পর তার শিষ্য নিকোলা মাদুরো একই নীতি চালু রাখেন। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার বিচ্ছিন্নতা বাড়তে থাকে। এখন ট্রাম্পের আমলে উত্তেজনা চরমে। ট্রাম্প দাবি করেন, অভিবাসন ও মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মাদুরোর পতন চান তিনি। ভেনেজুয়েলায় আক্রমণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও মনে করা হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।